হাদি চলে গেছে, কিন্তু বাংলাদেশের 18 কোটি বাঙালি জনতার প্রত্যেকটা মানুষ হাদি হয়ে গেছে। বাংলাদেশের একটা ইতিহাস আর এই জানাজার সাক্ষী এটা যে হাদি যে চেতনা মানুষের মধ্যে জাগ্রত করে দিয়ে গেছে, আজকে জানাজা তার প্রমাণ। এবং এই জানাজার থেকে আমরা যেই অংশগ্রহণ করে যে চেতনা পেয়েছি, আমি নিজের মধ্যে দেশপ্রেম হাদির মধ্যে দেখেছি। হাদি বাংলাদেশের স্বাধীনতা সর্বমুহূর্তের পক্ষে যে স্লোগান দিয়ে গেছে, আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের হাদি চলে গেছে, কিন্তু বাংলাদেশের 18 কোটি বাঙালি জনতার প্রত্যেকটা মানুষ হাদি হয়ে গেছে। স্বাধীনতা সর্বমুহূর্তের পক্ষে জীবন দিতে প্রস্তুত হাদির বক্তব্য শুনে আমি আহ্বান করব মিডিয়ার মাধ্যমে, ভারতের আধিপত্যবাদ থেকে যেন বাংলাদেশ মুক্ত থাকে, এই জন্য বাঙালি জাতিকে সর্বসময় সজাগ থাকতে হবে। এটা আমি মনে করি বাংলাদেশ সরকারের ব্যর্থতা। কারণ প্রকাশ্যে গুলি করে, রাজধানীর বুকে গুলি করে, যেখানে সিসি ক্যামেরা চতুর্দিকে আছে, মুহূর্তের মধ্যে সংবাদ সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। এই 7-8 ঘন্টা সময় পাইল বাংলাদেশের সীমান্ত দিয়ে কীভাবে পালায়। নিশ্চয়ই এটা একটা পরিকল্পিত হত্যা ছিল, পরিকল্পনা হত্যা বিদায়ী পরিকল্পনা করে তারা পালাইছে। কিন্তু আমি মনে করি সরকারের জায়গার মধ্যে ব্যর্থতা আছে। এখন উচিত, আমি একটা কথা বলতে চাই যে 40 বছর পরেও যদি বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বিদেশ থেকে আইনা এদেশে বিচার করতে পারে, আমি সরকারের কাছে আহ্বান করব যে কোনো দেশে সে পালাক, ওই দেশ থেকে আইনা যেন হাদির এই শুটারকে, এই হত্যাকারীকে প্রকাশ্যে যেন বাংলাদেশে ফাঁসির কাছে ঝুলানো হয়।